শেখ হাসিনা রন্ধে রন্ধে পৌঁছে দিয়েছে। উপর থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত তিনি দুর্নীতি করেছেন। আমাদের ভালোবাসার সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনতে চাই, যা আমাদের 17 বছরের আন্দোলনের ফসল, যা আমাদের জুলাই আগস্টের এই শত হাজার আমাদের সন্তানদের রক্তের ফসল। আমরা পাকিস্তান, ভারত, আমরা পশ্চিমা দেশ থেকে শিল্পী নিয়ে আসতাম, কোটি কোটি টাকা খরচ করে শিল্পী নিয়ে আসতাম, সেই শিল্পীর কনসার্ট হতো, আমরা তাদের ভাষা বুঝতাম না, কিন্তু আমরা সেখানে সেই অপসংস্কৃতির সাথে আমরা মিশে গিয়েছিলাম। আজকে সবার আগে বাংলাদেশের মধ্য দিয়ে এই বাংলাদেশের পল্লীগীতি, এই বাংলাদেশের ভাটিয়ালি, এই বাংলাদেশের মুর্শিদি, এগুলোকে ফিরিয়ে এনে দেশের শিল্পী যারা আছে তাদেরকে পেট্রোল করে সমস্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে। দুর্নীতি তো শেখ হাসিনা রন্ধে রন্ধে পৌঁছে দিয়েছে। উপর থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত তিনি দুর্নীতি করেছেন। বিএনপি ক্ষমতাতে আসলে সকল দুর্নীতির মূল উৎপাটন করে দেশে আইনের শাসন, দেশে সত্যিকারের গণতন্ত্র, সেই শান্তির জায়গা ফিরিয়ে আনার জন্য সকল লুটপাটের বিচার করা হবে। যে সংস্কৃতিকে, যে খেলাধুলাকে বুকে ধারণ করে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের যে ফোন, মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের মধ্যে শিশুরা তাদের চোখকে আজকে নিবন্ধিত করেছে, তাদের ব্রেনকে ওই জায়গায় কনসেন্ট্রেট করেছে। বাংলাদেশের মানুষের হাজার বছরের আবহমান কালো যে ঐতিহ্য, সেই খেলাগুলো হারিয়ে গেছে, সেগুলো আমরা ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে আনার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে আজকে এই বাঙালি সংস্কৃতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য ভারতের আধিপত্যবাদ, যে ভারতের যে ইলেকট্রনিক মিডিয়া, যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ঘরের মধ্যে স্টার প্লাস, স্টার জলসা, এই ধরনের অপসংস্কৃতি চর্চা করে ঢুকিয়ে আমাদের শিশু মন, আমাদের যুবকদের মন এবং আমাদের মানুষের একসাথে থাকার যে মানসিকতা, এক পরিবারে থাকার যে মানসিকতা, সেটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এই সবুজ বাংলাদেশের, এই নদীমাতৃক বাংলাদেশের যে প্রাণশক্তি, যে গান, সেইগুলিকে আমরা ফিরিয়ে এনে আমরা আমাদের সাংস্কৃতিক ধারণ করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, আমাদের ভালোবাসার সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনতে চাই, যা আমাদের 17 বছরের আন্দোলনের ফসল, যা আমাদের জুলাই আগস্টের এই শত হাজার আমাদের সন্তানদের রক্তের ফসল। 26 বছর আগে এই খেলাটুকু দেখেছি, খেলেছি, অনুভব করেছি। এখন অনেকদিন পর আসলাম, আবার আজকে নতুন 26 বছর পর খেললাম। কি ইন্টারেস্ট লাগছে, কি মজা লাগছে, মনে হচ্ছে আবার স্টুডেন্ট লাইফ আবার ফিরে যাবে। আমি এখানে খেলা দেখতে এসেছি। এখানে খেলা হয়েছে হাডুডু খেলা, হাড়িভাঙা খেলা, সরষিটা খেলা, অঙ্করেশ। আমাকে খেলা দেখে অনেক ভালো লেগেছে। এর আগে কোনোদিন আমি দেখিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের আয়োজন কখনোই হয়নি। হাডুডু খেলা, হাঁড়ি ভাঙা খেলা, রসা টানাটানি, এ ধরনের আয়োজন করলে আমাদের যারা এখন ইয়াং তরুণ সমাজ, তারা জানতে পারবে যে আমাদের আগের সমাজে কি একটি কালচার ছিল, বাংলার যে একটা কালচার, বৈশাখের যে একটা মানে নিয়ম, নববর্ষের যে আমাদের একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিলাম, আমরা এইটাকে ফুটিয়ে তুলতে পারবো এখনকার সমাজের কাছে। 26 বছর আগে আমি এই বালিশ খেলা খেলেছিলাম, আবার আমি এখন নতুন জীবন ফিরে পেয়েছি।